এসআইআর এর কাজকে চাপ বলে মনে করেন না ঘাটালের এই মহিলা বিএলও। 15 দিনে এসআইআর এর কাজ সেরে ফেলে নিশ্চিন্তে রয়েছেন। ক্ষেত্রে প্রথমে একটু টাফ মনে হচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, আমি পারছি। নমস্কার, টিম স্থানীয় সংবাদের রিপোর্টে আমি সৌমি নাগদত্ত। রাজ্যের বহু জেলায় যখন এসআইআর এর কাজ সামলে হিমশিম খাচ্ছেন বিএলওরা, কেউ চাপ সামলাতে অসুস্থ, কারো হৃদরোগের উপসর্গ দেখা দিচ্ছে, কেউ আবার বাড়তি সময় চাইছেন, সেই পরিস্থিতিতেই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন 231 ঘাটাল বিধানসভার 17 নম্বর বুথের মহিলা বিএলও বাসন্তী মণ্ডল। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী বাসন্তী দেবী প্রতিদিনের অঙ্গনওয়াড়ির দায়িত্বের পাশাপাশি অর্ধেক দিনের মধ্যেই এসআইআর এর সমস্ত নির্ধারিত কাজ সম্পূর্ণ করে চমকে দিয়েছেন অন্যান্য বিএলওদের। ঘাটাল ব্লকের সুলতানপুর খাঁপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 68 জন উপভোক্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের দেখভাল, ভাই ও পরিবারকে নিয়মিত রান্না করে খাওয়ানো সবই করেছেন নিয়ম মাফিক। তার মাঝেই তিনি নিখুঁতভাবে বুথভিত্তিক এসআইআর প্রস্তুত করেছেন। বাসন্তী দেবীর কথায়, কাজকে ভালোবাসলে সময় কোনো বাধা নয়, নিজেদের দায়িত্ব ঠিকভাবে বুঝে নিলে সব কাজই করা যায়। এই নিয়ে তিনি কি বললেন শুনে নেব। দেখুন, কাজটা কেমন লাগছে, কাজটা তো আর অনেক শান্তিপ্রিয় কাজ নয় যে ভালো লাগবে, কিন্তু ভালো লাগাতে হয়েছে। কাজ স্যারের কাজ একটু চাপের মতো, কাজটা করতে হবে, সেই ভেবেই আমি কাজটা করেছি। এবং বাড়ি বাড়িতে গিয়ে আমি এনুমারেশন ফর্ম দিয়েছি। আমাদের ট্রেনিং হয়েছিল 4 তারিখ থেকে ফর্ম বিতরণ করতে শুরু করেছিলাম ফার্স্ট হাফে। তারপর ফর্ম আমি কিভাবে ফিল আপ করতে হবে বা যারা না পারবে তাদেরকেও বলে এসেছিলাম যে ফুল ফর্ম না ফিল আপ করতে, যদি না পারে আমি নিজেই করে দেবো, এরকমও আমি বলে এসেছি। এবং পাশাপাশি যারা করতে পারছিল না তাদেরকে গিয়েও আমি ফর্ম ফিল আপ করে নিজেই আমি এন্ট্রি করেছি, নিজেই আমি ফর্মটা তুলেছি। এইভাবে কাজটা আমার ক্ষেত্রে প্রথমে একটু টাফ মনে হচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, আমি পারছি। ইনুমারেশন ফর্ম আমি বিলি করে দিয়েছি, 4 তারিখ থেকে শুরু করেছিলাম। সেই প্রথম স্টাফে আমি বেশি ফর্ম বিলাতে পারিনি, কারণ সময়টা অল্প ছিল। তারপরের দিনে আমি 50%-এর উপর ফর্ম আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। মোটামুটি 8-9 তারিখের ভেতরে আমি ফর্ম বিলি করে দিয়েছি, এবং তার মাঝে থেকেও কিছু ফর্ম আমি রিসিভ করে এন্ট্রিও করেছি। কাজটা দেখুন, কাজটা সবার ক্ষেত্রে প্রবলেমটা একই, সিস্টেমটা কিন্তু একই সবার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে যেগুলো মনে হয়েছে সেগুলো আমি এন্ট্রি করেছি, যেগুলো আমার একটু ওয়েটিংয়ে রাখার ছিল সেগুলো আমরা রেখে বা একটু ধীরে সুস্থে সেইগুলোকে অ্যাপস যাচাই করে সেগুলো আমরা করেছি। বা আমার সহকর্মীরাও অনেক প্রবলেমের মধ্যে ছিল, তাদেরকেও আমি যেভাবে করেছি সেটা আমি তাদেরও বলেছি। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম বলতে আমি যখন কাজ করেছিলাম তখন কিছু কিছু ক্ষেত্রে সার্ভার একটু ডাউন ছিল। তারপরে আবার কিছুক্ষণ রাখার পর, ধরুন 20 মিনিট কি আধ ঘন্টা পর আবার যখন কাজটা শুরু করি, আবার দেখি নেটটা অটোমেটিক্যালি সেটা চলে আসছে। সেভাবে অতটা নেট সার্ভার ডিস্টার্ব ছিল বলে আমার ফোনে আমি অন্তত দেখিনি। কারণ ফোনে যদি এরকম হয়ে থাকে সেটা তারাই বলতে পারবে, কিন্তু আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি ফোনে কাজ করার ক্ষেত্রে। আমি বলবো 25 তারিখ পর্যন্ত আমাদেরকে যদি আরেকটু সময় দেওয়া হতো তাহলে একটু ভালোভাবে আরও আমরা নেটের কাজটা তো সবাই আমাদের জানা নেই, যে আমাদের ডাটা এন্ট্রি করতে হবে এটা আমাদের জানা ছিল না। সেই জন্য সবার উদ্দেশ্যে একটু ভালো যাতে কাজ করতে পারতো, একটু যদি টাইমটা ওনাদের উদ্দেশ্যে দিত তাহলে আমার মনে হয় আরও ভালো কাজ করে দেখতে পারতো অন্যান্য বিএলওদের ক্ষেত্রে। তো তেনাদের কথা ভেবেই বলছি, ডেটটা যদি একটু টাইমটা বাড়ানো যায় তাহলে আমাদের ক্ষেত্রে কাজটা তুলতে আরও সুবিধা হয় বা হেল্প করতেও অনেকটা সুবিধা হয়।